हेलो फ्रेंड्स আমি শুভম এখন রিভিউ করব নেটফ্লিক্সের নতুন সিনেমা খো গায়ে হাম কাহা যেটা ডাইরেক্ট করছে অর্জুন বারায়ণ সিং যেটার কাস্টে আছে অনন্যা পান্ডে সিদ্ধান্ত চতুর্বেদী আদার্শ গৌরব এবং আরো অনেকে এর গল্পটা যদি বলি সিম্পল গল্প তিনটে বন্ধুর গল্প যাদের লাইফ ঘেটে আছে ফ্রাস্ট্রেটেড এবং লাইফে কেউ সেটেল নয় তো তারা নিজের লাইফ কিভাবে সেট করে তারা নিজের ভুলগুলোকে কিভাবে শোধরায় এবং আলটিমেটলি নিজের গোলে কি করে পৌঁছায় এই নিয়েই তিনটে বন্ধুর গল্প এবার যদি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি এই সিনেমাটা দেখার আগে আমি ভাবিনি যে পজিটিভ দিক বারও করতে পারবো বেশ কিছু পজিটিভ দিক আছে সারপ্রাইজিংলি যার মধ্যে ফার্স্ট হচ্ছে পারফরমেন্সেস সিদ্ধান্ত চতুর্বেদী এখানে স্ট্যান্ড আপ কমেডিয়ানের রোল যা প্লে করেছে দেখবার মতো আপনি দেখে তাকে বিশ্বাস করতে বাধ্য যে সে সিরিয়াসলি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান তার প্রত্যেকটা কমেডি ওয়ার্ক করছে টাইমিং ভালো এবং দেখে বোঝা গেল যে সিদ্ধান্ত চতুর্বেদী যদি ভালো স্ক্রিপ্ট পায় ভালো ডাইরেক্টর পায় সে কিন্তু ভালো কাজ ডেলিভার করতে পারে আগেও প্রুফ করেছে আবার প্রুফ করলো তার কাজ আউটস্ট্যান্ডিং লেগেছে পুরো সিনেমা জুড়ে নেক্সট হচ্ছে অনন্যা পান্ডে সারপ্রাইজিংলি ভালো পারফর্ম করেছে আলটিমেটলি আমার ভালো লেগেছে আমি জানি আমার মতো অনেকেরই অনন্যা পান্ডেকে অ্যাক্টর বলে স্বীকার করতে একটু কষ্ট হয় বাট তার চেষ্টাটা এই সিনেমায় দেখা গেছে তাকে কিন্তু বেশ ভালো লেগেছে সে তার 100% দিয়ে করার চেষ্টা করেছে আর দেখুন এর থেকে বেশি অ্যাক্টিং অনন্যা পান্ডে জানে না তো এর থেকে আশাও আমি খুব একটা বেশি করি না বাট আগের ফিল্মগুলোর থেকে এখানে আমার তাও অনেকটা বেটার লেগেছে সে খেটেছে বোঝা যাচ্ছে আদার্শ গৌরব ভালো বাকি যারা যারা সাইড পারফরমেন্সেস ছিল সাপোর্টিং কাস্ট বেশ স্ট্রং তো আপনি পারফরমেন্সেস খুব ভালো ভালো দেখতে চলেছেন এটা গ্যারান্টি নেক্সট হচ্ছে স্ক্রিন প্লেটা ভালো কারণ এখানে যে তিনটে বন্ধু লাইফ চেঞ্জ হচ্ছে সেটা না হুট করে চেঞ্জ করে দেয়নি বা ওভারনাইট চেঞ্জ হয়ে যায় না তাদের লাইফে যে প্রবলেমগুলো আসছে তারা যে সলভ করছে তারা যে নিজের গোলটা খুঁজে পাচ্ছে এটা খুব স্লোলি হয় এবং সেটা ধাপে ধাপে হয় রাত থেকে মানে ঘুম থেকে উঠলো আর একদম যে তারা চেঞ্জ হয়ে গেল সেটা কিন্তু দেখায়নি তো সেই জিনিসটা বেশ এঙ্গেজিং বেশ ভালো লেগেছে এখানে বলিউডকে রোস্ট করা হয়েছে যেটাও কিন্তু দেখতে বেশ এন্টারটেনিং লাগে এখানে কফি উইথ কারণকে নিয়ে বলা হয়েছে এখানে মালাইকা আরোরা খানের জিম যাওয়া নিয়ে বলা হয়েছে সবাই জানেন যে উনি জিমে গিয়ে বেশি ফেমাস তার মুভির থেকে তো তার জিমে যাওয়া নিয়ে এখানে কিছু সিনস আছে যেগুলো দেখতে ভালো লাগে সোনাক্ষী সিনহাকে নেপোটিজম বলা হয়েছে তো নর্মাল বাইরের লোক বলিউডকে যা যা বলে সেগুলো কিন্তু এই সিনেমাতেও বলা হয়েছে কমেডি ওয়েতে যেটা বেশ ভালো লাগে আর কমেডি তো আগেই বললাম কমেডি ওয়ার্ক করে বেশি কমেডি নেই অল্প কমেডি আছে বাট সেই জায়গাগুলোতে সিদ্ধান্ত চতুর্বেদী কমেডি ভালোভাবে করতে পেরেছে এবং কমেডি দেখতে বেশ ভালো লাগে আর লাস্ট পজিটিভ দিক হচ্ছে এখানে যে মেসেজগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো যেমন আমরা এখন ফোনে খুব বিজি হয়ে গেছি ফোনের বাইরেও যে একটা দুনিয়া আছে সেটা আমরা ভুলতে চলেছি সেই মেসেজটা ভালো আমাদের লাইফে যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা দাম দিই না যেগুলো নেই সেগুলো নিয়ে আমরা মাতামাতি করি সেটা বেশ ভালো লেগেছে তারপরে এই যে আমাদের ফ্যামিলি আমাদের চায় যে আমাদেরকে সাপোর্ট করুক বাট হয়তো আমরাই কোথাও ভুল যে তাদেরকে বুঝতে পারি না বা আমরা ভাবি যে ফ্যামিলি আমাদেরকে বুঝতে পারছে না উল্টোটাও তো হতে পারে যে আমরা ফ্যামিলির লোকজনকে বুঝতে পারছি না তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার আর এবার নেগেটিভ দিকে মুভ করব এখানে বেশ কিছু নেগেটিভও আছে যেমন এই সিনেমাটা না সবার জন্য নয় মানে এটা দিল চাতা বা জেডএনএমডির মতো একটু হাই ক্লাস লোকেদের সিনেমা বা একটু বড় লোক ওই ওয়ার্ল্ডের সিনেমা যেখানে সব লোক রিলেট করতে পারবে বলে আমার মনে হয় না যারা লোয়ার মিডিল ক্লাসে পড়ে তারা এই সিনেমাটার সাথে বা এদের কষ্টগুলোর সাথে কতটা রিলেট করতে পারবে সে তাতে আমার সন্দেহ আছে আমি পার্সোনালি রিলেট করতে খুব একটা পারিনি এখানে তার জন্য যে ইমোশনগুলো আছে না সেগুলো ওয়ার্ক করে না ইমোশনগুলো দেখতে মনে হয় যে ঠিক আছে ভাই মানে হয় না যে আমাদের কাছে এই প্রবলেমগুলো হয়তো প্রবলেমই না বা আমাদের এর থেকে অনেক বেশি প্রবলেম হয় এবং তাতে আমরা খুব কম রিয়াক্ট করি তো সেই জিনিসে ইমোশনগুলো আমার খুব একটা কানেক্ট করেনি এবং সেখানে সিনেমাটাও লাস্টের দিকে সেই জন্য একটু বড় লাগে আরও 10-15 মিনিট ছোট করা যেত আর তার মধ্যে এই সিনেমার গান খুব জঘন্য গান এক এক সময় হয় কি বলুন তো যে অনেক সময় যে গান ভালো না মানে সিঙ্গেল শুনতে ভালো লাগছে আমরা সিনেমাতে যেভাবে প্লেস করা হয় বেরিয়ে যায় বাট এখানে গান অতীব জঘন্য আর সেরকম ভাবে ইমোশন ওয়ার্ক করছে না এখানে লাস্টের দিকে লাগছে একটু টেনে দিচ্ছে বড় হচ্ছে তো সেখানে আমি বলবো এই জিনিসগুলো যদি একটু শুধরানো যেত সিনেমাটাকে একটু ছোট করা যেত বেশি লোকের কাছে পৌঁছানোর মতো যদি আরেকটু ওই সারফেস লেভেলে গল্পটাকে রাখা যেত তাহলে আমার মনে আরো বেশি ভালো হতো তো এই ছিল খো গায়ে হাম কাহা রিভিউ ডিসেন্ট ওয়াচ ওয়ান টাইম আপনি দেখতে পারেন বাচ্চাকে সাথে নিয়ে একদম দেখবেন না প্রচুর অ্যাডাল্ট সিন আছে তো এটা অনলি ফর অ্যাডাল্ট এই ছিল রিভিউ আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ